19 জুলাই শুক্রবার, ঘড়ির কাঁটা তখন বিকেল 5:30। কোটা বিরোধী আন্দোলনের কারণে তখন ঢাকা ছিল অস্থিতিশীল। কৃষক বাবা তোফাজ্জল হোসেনের মুঠোফোনে হঠাৎ ছেলের ফোন। রিসিভ করতে বাবাকে সালাম দিয়ে পরিবারের সবার খোঁজ নিয়ে দ্রুত 1000 টাকা বিকাশে পাঠাতে বলেন একমাত্র ছেলে সাগর আহমেদ। তবে কে জানতো বাবা তোফাজ্জল হোসেনের কাছে এটাই ছিল ছেলের শেষ আবদার। কোটা বিরোধী আন্দোলনে 19 জুলাই মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসার জন্যই মূলত বাবার কাছে টাকা চেয়েছিল সাগর। তবে টাকা পাঠাতে পাঠাতেই মারা যান তিনি। এই ঝামেলার শুরুতে কথা আছে, শুক্রবার দিন আসরের নামাজ শেষে ফোন দিছি। তখন যাবো আমি তো টাকা পাঠাইছিলাম। তা বললি আবু, আমি বললাম আবু তুমি কোথায়? তা বলে আব্বু মানুষ মুড়িয়ে ইয়ে গেছে, তা যাবো তুমি সাবধানে থাকি। এলো সর্বশেষ কথা, 5000 টাকা দিচ্ছে। আর সাগরের বাড়ি রাজবাড়ী বালিয়াকান্দি নারুয়াই ইউনিয়নের টাকাপোড়া গ্রামে। তিনি মিরপুর সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কোটা আন্দোলনের সাথে জড়িত কিনা সেটাও জানেন না কেউ। সহপাঠীদের দাবি, রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে কখনো দেখা যায়নি সাগরকে। বিরোধী দলের লোকজন যেভাবে যে ঘটনাটা ঘটেছে, নৈরাজ্য সৃষ্টি করার ভিতর ও বাসা থেকে বের হয়ে কোনো ওর বাবা টাকা পাঠিয়েছিল, ওই টাকা আনার জন্য বোধহয় ওখানে বের হয়েছিল। যে কোনো কারণে হোক আর যেভাবে তাকে গুলি লেগে সে নিহত হয়, তার বাবারা শ্রদ্ধা হাসপাতালে তাকে খোঁজ পায়। একমাত্র সন্তান বুকের ধন হারিয়ে গেছে, এটা এই জন্য আমরা খুব দুঃখ প্রকাশ করছি, কষ্টও পেয়েছি। গরিব কি, ওর বাবা লোক অত্যন্ত গরিব, জমিদাতি বলতে উল্লেখযোগ্য তেমন কিছু নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমি নারোয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে, নারোয়া ইউনিয়নের ন্যূনতম একজন নাগরিক হিসাবে অনুরোধ করে বলবো, পরিবারের যে মেয়েটি আছে এবং পরিবারের দিক জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় একটু দৃষ্টি দেন। না করতেছি তা বলছে কি হাতে বসে না করতেছি, তোমার ভাই বলছি আসার কথা বলছে, রান্না করতেছি। বললাম বাজার কি খাইছো? কোনো সিরিয়া খাইছি। তখন আমি বাজার করবার আইছি, বাজার করে বাসায় যাবো, সেই কথাই আছে, আর কোনো কথা। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে বাগরুদ্ধ হয়ে পড়েছেন সাগরের মা ও প্রতিবেশীরা। ছোটবেলা থেকেই ওর মধ্যে ক্রিয়েটিভিটি ছিল, আর শান্তশিষ্ট, ও কখনো আমাদের উপরে মাথা উঁচু করে কথা বলেনি। ওর স্বপ্ন ছিল যে ও বড় হয়ে বিশেষ ক্যাডার হয়ে ওর বাবার যে অর্থনৈতিক যে দৈন্যতা আছে, এই দৈন্যতা ও দূর করবে, বোনটাকে সে মানুষ করবে, সে সমাজে মাথা উঁচু করে চলবে। ওর স্বপ্ন তো চলে গেছে, ওর বাবার স্বপ্ন বেঁচে থাকার যে সম্বল ছিল সে তো আর নাই। কোটা আন্দোলনে থমকে যাওয়া সাগরের ইচ্ছা ছিল ভালো চাকুরি করে কৃষক বাবার দুঃখ ঘুচাবে। তবে সে স্বপ্ন তো মুছে গেছে স্লোগানে, হারিয়ে গেছে বাবা মায়ের কাছে আবদার করা রাজপুত্রটি। নিউজ ডেস্ক, বার্তা 24।